তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জানো তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। গরমের মধ্যে আর পারা যাচ্ছে না, ওই জন্য আজকে ওই জন্য ভাবছি গ্যাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে। তো এই দেখো গ্যাঁদাল পাতা তুলে নিয়ে এসেছি আমাদের পাশের বাড়ির গাছ থেকে। এই গ্যাঁদাল পাতা বেটে ঝোল করব। তো ঝোল করার জন্য দেখো আলু, ক্যাপসিকাম, গাজর, কাঁচকলা, পেঁপে আর ডাঁটা নিয়েছি। তো আমি গ্যাস কম লাগার জন্য এগুলো একটা সিটি দিয়ে নেবো। সিটি দিয়ে নিলে ভালো হয়। শুধু কাঁচকলাটা সিটি দেবো না, কাঁচকলাটা তেলে ভেজে নেবো। আর এই ডাঁটাগুলো একটা বাটির মধ্যে করে এতেই দিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন করে আমি ঝোলটা করি। আর এতে একটু সেদ্ধ দেবো, যখন একটু নুন দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। কেমন? ও গ্যাঁদাল পাতা ঝোলের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাঁদাল পাতাটা একটু বেশি করেই দিয়ে দিলাম। দিয়ে একটা টমেটম দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে বাটবো। আর এদিকে দেখো মাছ আমি কতগুলো নিয়ে নিয়েছি। রুই মাছ এনেছিলাম। তো রুই মাছগুলো আমি আর একটু ভালো করে লাল করে একটু ভেজে নেবো কড়া করে। তো দেখো বন্ধুরা, এই যে আদাটা আমি একটু গ্রেট করে মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি একটু আদা গ্রেট করে দিই, জানো তো, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। নাহলে না আদা বড্ড ছিবড়ে ছিবড়ে থাকে। তো চলো আমি বেটে নিই। ঝোলের জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কাঁচকলাগুলো তেলে দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু ভাজা হোক। তো দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাঁদাল পাতাটা আমি দিয়ে দিলাম। গ্যাঁদাল পাতাটা দিয়ে দিলাম। এরকম করে যদি ঝোল খাওয়া যায়, এই ঝোলটা খুব খেতে ভালো হয়। তো এবারে আমি এতে কিছু উপকরণ দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ওতে যেহেতু একটু নুন দেওয়া আছে, এটা আর একটু সামান্য করে নুন দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। হ্যাঁ, তো দেখো ঝোলটা ভালো কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি সব সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। এরকম করে রান্না করলে গ্যাসের ভীষণ মানে উপকার হয়। মানে গ্যাস তো খুবই বাঁচে। আর ঝোলটা খেতেও স্বাদ হয়, খুবই ভালো একটা টেস্টি গরমের মধ্যে। তো ঝোলটা ফুটে যাক, তারপর আমি মাছগুলো দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে সেদ্ধ হোক, ঝোলটা আর একটু ফুটুক, তাহলে একটু টেস্ট হবে। তো চলো এবারে মাছগুলো সব গুছিয়ে দিয়ে দিলাম। এবার ঝোলটা আর একটু ফুটবে। সুন্দর গ্যাঁদাল পাতার ঝোল এইভাবে করলে খেতে খুব ভালো হয়। আর পেটের পক্ষে তো খুবই ভালো। দেখো বন্ধুরা, গ্যাঁদাল পাতার ঝোলটা কত সুন্দর হয়েছে। দেখতে ভালো কিন্তু খেতে, দেখতে কালো কিন্তু খেতে ভালো। আর এই দেখো আমার নাতনি, ও এখন আর্ধেক ঝোল ও খেয়ে শেষ করে দেবে। গ্যাঁদাল পাতা ঝোল হলে খালি ঝোল দাও করবে। ও ভীষণ ভালোবাসে। তো নে খেয়ে দেখ কেমন হয়েছে, আর আমার বন্ধুদের বল কেমন হয়েছে খেতে। তো চলো আমিও নিয়ে নিই, খেয়ে নিই কেমন হয়েছে জানি না। আর আমি একটু এই দেখো গন্ধরাজ লেবু নিয়েছি। গ্যাঁদাল পাতার সঙ্গে গন্ধরাজ লেবু ঝোলটার স্বাদই আলাদা, অতিরিক্ত ভালো হয়েছে। তোমরাও এরকম করে গরমে যদি খাও খুবই ভালো হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার কালকে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? তো চলো টাটা।